ধূপগুড়িতে বিপজ্জনক সেতু বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রাম। দ্রুত সংস্কারের দাবিতে সরব গ্রামবাসী। চীন অবস্থায় থাকা সেতু বন্ধ করায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ার কুঠি ও টুকলিমারি সহ একাধিক গ্রামের মানুষের। এই সেতুর উপর দিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ রাস্তায় চলাচল করতেন হাজারো মানুষ। বর্তমানে সেতুটি বিপজ্জনক হয়ে পড়ায় প্রশাসনের পক্ষ থেকে গত সপ্তাহে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে সেতুটি অনেক নিচের দিকে বসে গিয়েছে এবং যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই দুর্ঘটনা এড়াতেই প্রশাসন এই সেতু বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এর ফলে আশেপাশের গ্রামগুলোর বাসিন্দাদের পায়ে হেঁটে বা বহুদূর ঘুরে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে, যা তাদের নিত্যদিনের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এই রাস্তাই ছিল আমাদের শহরের সঙ্গে একমাত্র সরাসরি সংযোগ। স্কুল, বাজার, হাসপাতাল সবেতেই যেতে হচ্ছে ঘুরপথে। সময় যেমন বেশি লাগছে, তেমনি খরচও বেড়ে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কার বিষয়, এই অবস্থায় জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স বা দমকলের গাড়িও এলাকায় ঢুকতে পারছে না, যা বড় বিপদের কারণ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যা মমতা বৈদ্য সরকার পরিদর্শনে এসে জানান, সেতুর বেহাল অবস্থা সম্পর্কে ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে। ইতিমধ্যে চিঠি ও ছবিও পাঠানো হয়েছে। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কবে নাগাদ সংস্কারের কাজ শুরু হবে তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তারা দাবি জানিয়েছেন, প্রশাসনের উচিত দ্রুত অস্থায়ী বিকল্প ব্যবস্থা ও স্থায়ী সংস্কার একযোগে শুরু করা। ঢুকা হবে না, কোনো পাবলিক ঢুকা হবে না। হ্যাঁ, এখন কইতেছে 2 বছর 3 বছর এটা ডেট ছিল এই সেতুটা। হ্যাঁ, মানে 3 বছর ধরে কি সেতুটা কি বন্ধ থাকার কথা ছিল না? বন্ধ থাকার ছিল, এখানে লেখা ছিল, এখানে সাইনবোর্ড টানা ছিল দুর্বল সেতু। হ্যাঁ, দুর্বল সেতু। তাও জনসাধারণ না মানে, এখন জেলা পরিষদ যদি না মানে তারপরে এলা কি করবে? জেলা পরিষদ সদস্য কি আসে নাই? না, এখানে কোনো লোক আসেনি। কোনো এখানে জেলা পরিষদ আসলে তো আশেপাশের লোক ডাকিবে, ডাকিয়ে তো যে কোনো কাজ সিদ্ধান্ত নিবে। কোনোদিন কইছে? কয় নাই। আচ্ছা, কি মনে করছেন তাদের গাফিলতির কারণে? গাফিলতি হয়ে গেছে, গাফিলতির জন্য তো এতদিন কাজটা শুরু হয় নাই। আচ্ছা, গদারকুটি কি করবে? প্রধানও কি করবে? সে যদি জেলা পরিষদ বিডিও যদি কোনো তদন্ত না নেয়, প্রধান পঞ্চায়েত কি করতে পারবে? কি মনে করছেন যে রাজনৈতিক কারণে কি কাজটা বন্ধ? হ্যাঁ, রাজনীতির কারণে এটা বন্ধ আছে আপাতত। এলাকায় তো বিজেপির পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত তো হইলো এই আপাতত 2 বছর হইল। সবে তো ওরা সবে ওরা এখন বিজেপির পঞ্চায়েত আর প্রধান এই অঞ্চলের কি করবে? কি করবে? কোনো করার উপায় নাই। আপনার এলাকার জেলা পরিষদ সদস্য কে জানেন? আমরা জেলা পরিষদ সদস্য বাড়ি কোন জায়গায় আমরা জানি না এখনো, কিন্তু আসে নাই, কোনো আসে নাই, কোনো তদন্ত নেয় না। এই রাস্তা ঘাট, ওই যে ওই রাস্তাটা আছে, তাও কোনোদিন পঞ্চায়েত আর প্রধান তো পারবে না, টাকা পয়সা না হলে। তার জন্য এটা আজকে এই প্রশাসন এসে বন্ধ করে দিচ্ছে। আগেও বন্ধ ছিল। একটা যে রাস্তা যায় বর্তমানে, যেটা যাতায়াত করা যাচ্ছে, ওই রাস্তাটার মানে চলাচলের যোগ্য কি? যাওয়া আসা করা যায় না। এটা 35 বছর ওই রাস্তা করার, সেই এক টুকরা মাটি পড়ে নাই, তাও ওইটা দিয়ে মানুষ যাতায়াত আমরা করি। আচ্ছা, এখন যে যাতায়াতটা মেন করা হচ্ছে ওই রাস্তা দিয়ে, বৃষ্টি এখন যদি আমরা বন্ধ করে দেই তখন পাবলিক কোন দিকে যাবে? বৃষ্টি হলে কি অবস্থা? বৃষ্টি হলে তো কেনা হবে। ফায়ার ব্রিগেড বা এরকম কোনো গাড়ি কি যেতে? কোনো অসুবিধা হলে কোনো হসপিটাল যাইতে পারবে না, কোনো জায়গায় গাড়ি ঢুকবে না। তার জন্য তো বলতেছি আমরা। আপনার নাম দাদা? আমার নাম নবীন রায়। এই এলাকাটা দক্ষিণ ঝালতা। সেতু তো অবস্থা বর্তমান ভয়ানক অবস্থা। এখন তো যাতায়াত সমস্যা আছে। ব্রিজ তো মানে একদম ফিনিশিংয়ের দিকে, মানে অলরেডি নষ্টর দিকে চলে গেছে, যাতায়াত করা সম্ভব না। এর জন্য ব্যারিকেড দেওয়া আছে। এই রাস্তা তো আমাদের ধূপগুড়ি থেকে মানে গধেয়ারগুটি বগুড়িবাড়ি পর্যন্ত যাতায়াত করে। এই রাস্তায় স্কুল ছাত্র আছে, এর মধ্যে কৃষক বন্ধুদের মানে সকালবেলা যে মার্কেটিংয়ের সবজি মার্কেটিংয়ের এটা সমস্যা হচ্ছে। এখন তো সাইডে তেমনভাবে কোনো রাস্তাও নেই। এর মধ্যে দেখো যে এখন আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এবার এদিকে হঠাৎ করে যদি কোনো কিছু মানে হয়ে যায়, অগ্নিবাহির থেকে, যেমন কি বলে ওটাকে,
ফায়ার ব্রিগেড, এটাও আসতে তো এখন পারবে না। আমরা বহুত সংকটের মধ্যে আছি এখন। এই রাস্তা যদি মানে অতি তাড়াতাড়ি মেরামত না হয় তাহলে আমরা সমস্যায় থাকবো। এই সমস্যাটা কতদিন থেকে হচ্ছে এই ব্রিজের? এই মোটামুটি ধরে নাও 2 বছর না, মোটামুটি 2 বছর থেকে এটা মানে চালু হয়ে গেছে, মানে ভাঙানো চালু হয়ে গেছে, ডাবানো চালু হয়ে গেছে। এখন তো মানে যাতায়াত করা সম্ভবই না। প্রশাসনকে জানিয়েছেন? এলাকার প্রশাসন প্রধান, তো জেলা হ্যাঁ, পরিষদ দেখছে, সদস্য? এর আগে ব্যারিকেড করেছিল। এবার ব্যারিকেড কারা লাগিয়েছে? এটা প্রশাসন থেকে লাগাইছিল। আচ্ছা, পুলিশ প্রশাসন। হ্যাঁ। আচ্ছা। তো এই যে সমস্যাটা হচ্ছে আপনাদের, কি মনে করছেন যে খুব তাড়াতাড়ি কি সমস্যার হ্যাঁ, এটা সমাধান? তো তাড়াতাড়ি সমস্যার সমাধান না করলে তো আমাদের সমস্যায় থেকে যাবে। তো কারণ এখনো যাতায়াত তো- পর্যন্ত কোনো জেলা পরিষদ সদস্য বা প্রশাসনিক আধিকারিক কেউ কি এসে এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করেছেন? হ্যাঁ, আমরা তো দেখতেছি আসতে যাচ্ছে, কিন্তু মানে তেমনভাবে কোনো সুরা পাচ্ছি না আমরা। কি মনে করছেন কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তাটা? খুব হ্যাঁ, তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ তো, এই রাস্তাটা একদম গুরুত্বপূর্ণ, কারণ সবারই প্রয়োজন। হ্যাঁ, এটা তো হচ্ছে সব থেকে মানে মানে গধের গুড়ির প্রাণ কেন্দ্র বলা যায়। এই রাস্তাটা ব্রিজ একটা হচ্ছে, ব্রিজটা একদম মানে পুরানা ব্রিজ। ব্রিজটা খুব মানে অনেক দিনের ব্রিজ ভাঙা হয়ে গেছে, মানে ড্রাইভার একদম দুটা ইয়েতে মানে ইয়ে হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, ঠিক আছে। হুম। যখন তখন ভেঙে পড়তে পারে ব্রিজটা আর কি। যার এটা জন্য কতদিনের সাধারণ এটা পাবলিক bridge? এটা বন্ধ করে দিয়েছে। আমি আজকেই প্রথম আসলাম এদিকে। আচ্ছা, এটা কত দিনের পুরনো সেতু? সে বলতে পারবো না, আমার জন্মের আগে থেকেই দেখতেছি। তো কোনো কি মানে পরবর্তীতে যখন এই সেতুটা খারাপের দিকে যাচ্ছিল তখন কি কোনো সংস্কার করা হয়েছে? দুই একবার মনে হয় সংস্কার করা হয়েছে। কতদিন থেকে এই বেহাল দশা? এটা তো বর্ষখানে দূরেই পড়ে আছে। কোনো প্রশাসনের আধিকারিক এই বিষয়ে কি? না, এই পর্যন্ত তো কেউ মনে হয় আসেনি মনে হয়। এখন তো যাতায়াত বন্ধ, কি মনে বন্ধ করছেন আছে। কত তাড়াতাড়ি কাজ হবে? আমাদের যত তাড়াতাড়ি হয় ততই ভালো হয়, নাহলে যাতায়াতের সমস্যা হচ্ছে। এই একটা ঘুরপথে যাতায়াত করছে মানুষ, সেটা কি হ্যাঁ। চলাচলের যোগ্য? আপাতত যোগ্য আছে, এখন যদি বর্ষা নামে তাহলে তো ওই রাস্তা চলাচল করা যাবে না। আর এমার্জেন্সি পরিষেবাগুলোর ক্ষেত্রে? পাচ্ছি না, আমি সমস্যা হয়ে যাবে এমার্জেন্সি। অ্যাকচুয়ালি সবার প্রথমে আমি বলবো যে আপনারা নিশ্চয়ই অবগত প্রত্যেকে যে এটা পিএমডিএসওয়াই রাস্তার উপরে আছে, কালীহাট টু ভানানি বাজার। পিএমডিএসওয়াই যে টাকা পয়সা আগে কেন্দ্রীয় সরকার দিত, সেই টাকাটা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাস্তাঘাট ডাব্লিউবিএসআরডি ডিপার্টমেন্ট এবং জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের মাধ্যমে করার চেষ্টা করছে। কিন্তু ব্রিজ তো আমি যেদিন শুনেছি এখানে ব্রিজটা এর আগেও আমি দেখেছি ড্যামেজ, কিন্তু এখন যখন ক্লোজ করে দিয়েছে প্রশাসনের মাধ্যমে, জানার পর থেকে আমি চিঠি ফটো সহকারে এক্সিকিউটিভ আমাদের ডাব্লিউবিএসআরডি যে আছেন ইঞ্জিনিয়ার, তাকে আমি করে দিয়েছি। ওনাদের নলেজেও আছে এবং ওনারা এটা দিয়ে চিঠি করেছেন। যখন এটার প্ল্যান পাস হয়ে আসবে আমি কাজটা যত দ্রুত করা সম্ভব হবে। এলাকাবাসী আসতে হবে, এটা ঠিক, আমরা বুঝতে পারছি ফায়ার ব্রিগেড ডাউকুমারি হয়ে ঘুরে আসতে হবে বা এদিকে অন্য রাস্তা ধরে যেতে হবে। রাস্তা অন্য রয়েছে, কিন্তু যেটা একটা সচরাচর চলার রাস্তা অবশ্যই প্রয়োজন। আমিও যোগাযোগে থাকবো যাতে ডিপার্টমেন্ট এটাকে একটু ধ্যান দিয়ে তাড়াতাড়ি করার চেষ্টা করে। যেহেতু হচ্ছে এটা পকেট রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে ওই এলাকার পঞ্চায়েত বর্তমান প্রধান, তিনি ব্যাপারটাকে দেখভাল করা দরকার। তো ওনার পক্ষ থেকে এখন কি পদক্ষেপ নিচ্ছে সেটা উনিই বলতে পারবেন। না, ব্রিজটা তো হচ্ছে অনেক দিনের পুরোনো ব্রিজ। হঠাৎ করে নদীর স্রোতের জন্য ব্রিজের এক পাশটা ড্যাম হয়ে গেছে। সেই ব্রিজটাকে মেরামত করার জন্য আমাদের পক্ষ থেকে আমি জেলা পরিষদকে জানিয়েছি, এমএলএকে জানিয়েছি, এবং জেলা পরিষদ এইমাত্র আমার সাথেই ছিল, একটু আগে চলে গেল। তো ওনার সাথে যেটা আলোচনা হলো, উনি আমার ফোন পাওয়া মাত্রই এখান থেকে চিঠি করেছে জেলা পরিষদে, জেলা পরিষদে চিঠি করেছে। তারপরে এমএলএকে আমি ফোন করলাম, এমএলএও বললো যে ঠিক আছে, আমি তাহলে একদিন দেখতে যাব, দেখার পরে ব্রিজটাকে যাতে খুব তাড়াতাড়ি করা যায়, না হলে আমাদের এলাকাবাসী খুবই অসুবিধা হবে, আমি এটা বললাম। এই যে সেতুটার এখন যাতায়াত আরেকটা রাস্তা দিয়ে করে দশা, সেটা কি সংস্কার এখনো হয়নি। মেন কথা হচ্ছে এখানে